Welcome to the lecture on thermal conductivity of solid. Thermal of solid. আমরা এই নেচারে তিনটা প্রসেস জানি। একটা হলো কন্ডাকশন, মানে হিট ট্রান্সপোর্টের যে প্রসেস, তার মধ্যে তিনটা। একটা হলো কন্ডাকশন, একটা হলো রেডিয়েশন আর একটা হলো কনভেকশন। তোমরা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখানে কন্ডাকশনটা হলো সলিডের ভিতরে, কোন একটা কন্ডাকশনটা হবে সলিডের ভিতরে, রেডিয়েশনটা হবে ফ্রি স্পেস, অথবা দেখা গেল যে এই রেডিয়েশনটা ফ্রি স্পেসে, অথবা দেখা গেল যে মিক্সচার অফ গ্যাস থাকতে পারে। আর কনভেকশনটা হলো যে লিকুইডের ক্ষেত্রে, যেমন দেখা গেল যে সাপোজ দেখা গেল এখানে লিকুইড আছে, তাহলে দেখা গেল এখানকার যে অ্যাটম, যেগুলো হটেড অ্যাটম, সেগুলা মুভ করে কোল্ডের দিকে যাবে এবং কোল্ড থেকে হটের দিকে আসবে। এই তিনটা প্রসেস তোমরা জানো। এটা রেডিয়েশনটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর মাধ্যমে, কন্ডাকশন ইজ দা মুভমেন্ট, মানে সরাসরি মুভ করবে, মুভ করে পরিচলন, এই পার্টিকেলটা মুভ করে লোয়ার টেম্পারেচার দিকে যাবে এবং লোয়ার টেম্পারেচার পার্টিকেলটা আবার হায়ার টেম্পারেচার দিকে আসে, তাপটা নিয়ে এভাবে তাপটাকে ক্যারি করে বা ট্রান্সপোর্ট হয়। কন্ডাকশনটা হলো সলিডের ভিতরে। আমরা এই কন্ডাকশন প্রসেসটা অ্যাকচুয়ালি সলিডের ভিতরে একটা র্যান্ডম প্রসেস, এবং সেটা আমরা যদি একটু এখানে চিন্তা করে দেখি, যে সাপোজ দেখা গেল যে এখানে একটা দণ্ড নিলাম, দণ্ডটা অ্যাটম এবং ইলেকট্রন দ্বারা গঠিত, ইলেকট্রন এবং অ্যাটম দ্বারা গঠিত। এখানে দেখা গেল যে এরকম করে হাজার হাজার ইলেকট্রন থাকবে, ইলেকট্রনও থাকবে এখানে। আচ্ছা, তাহলে আমি যদি এই প্রান্তটা আমার যে হট হয়, দ্যাট মিনস এখানে হট মানে কি? হট অর্থ হলো যে এখানকার অ্যাটমগুলি যে ভাইব্রেশনাল অ্যামপ্লিটিউড হবে সেটা অনেক বড় হবে, এবং এই এটা ভাইব্রেশনের কারণে পাশেরটা ভাইব্রেট হবে, পাশেরটার কারণে হবে। তার মানে দেখা যাচ্ছে যে এটা এই পাশেরটা ভাইব্রেশন হবে, এটার কারণে এবার অ্যামপ্লিটিউডটা কমতে থাকবে। টেম্পারেচার যত এদিকে আমার যদি কোল্ড হয় তাহলে অ্যামপ্লিটিউডটা কমবে। তার মানে যেটা হলো যে এই প্রসেসটা এরকম না যে তাপটা একটা ইন থেকে আরেকটা ইনে ডাইরেক্ট যাবে, ডাইরেক্ট যেতে পারবে না। সেটা যাবে কিভাবে? একটা র্যান্ডম প্রসেস, মানে ভাইব্রেশন এবং কলিশন, যেটা আমরা সবসময় বলি যে কলিশনের মাধ্যমে সেটা যাবে। তাহলে এভাবে যদি যায়, তাহলে আমাদের যে মূল পারপাস সেটা হলো যে আমাকে এখানে একটা থিওরিটিক্যাল এক্সপ্রেশন ডিরাইভ করতে হবে, এবং এই ডিরাইভ তখন আমি ওই ইকুয়েশনের মাধ্যমে ওই ম্যাটেরিয়াল প্যারামিটার জেনে আমি থার্মাল কন্ডাক্টিভিটিটা নির্ণয় করতে পারো। অথচ তোমরা হয়তো বা সেকেন্ড ইয়ারে এটা অলরেডি এক্সপেরিমেন্ট করেছো, কিন্তু থিওরিটিক্যালি আমরা কিভাবে এটা ক্যালকুলেট করতে পারি সেটা আমি এখানে দেখাবো। তো এখানে যেটা হলো যে তাহলে এখানে যদি ফ্রি ইলেকট্রন অবশ্যই থাকবে, যদি এটা কন্ডাক্টর হয়ে থাকে ফ্রি ইলেকট্রনও থাকবে। তাহলে এই হিট ট্রান্সপোর্ট বাই দা ল্যাটিস অথবা অর অ্যাটম, হিট ট্রান্সপোর্ট অফ ইলেকট্রন, মানে ইলেকট্রিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটি, আর এটা হলো ল্যাটিস থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে দুইটা প্রসেসের মাধ্যমে হবে। আমরা এখানে জেনারেল থিওরিটা আমরা ডেভেলপ করব, তারপর আমরা জাস্ট দেখা গেল যে স্পেসিফিক হিটের মানটা বসাই দিলে আমরা দেখা গেল যে ইলেকট্রিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটি অথবা ল্যাটিস থার্মাল কন্ডাক্টিভিটি, এটা একটা কন্ডাক্টিভিটি বললে এটা কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, অলওয়েজ রিমেম্বার ইট। তো যাই হোক, তাহলে আমরা এখানে যদি আমার একটা পার ইউনিট এরিয়া হয়, এখানে যদি একটা সাপোজ আমি এখানে এরিয়া চিন্তা করলাম, একটা ক্রস সেকশনাল এরিয়া, তাহলে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, এটাকে আমরা নরমালি কে দিয়ে রিপ্রেজেন্ট করতে করি। এর ডেফিনেশনটা হলো অ্যামাউন্ট অফ হিট যদি আমি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ট্রান্সপোর্ট বাই ইউনিট এরিয়া, ইউনিট টাইম and per unit thermal gradient, del E by del X। এই টেম্পারেচার গ্রেডিয়েন্টটা যদিও আমি এখানে ডেলটা হলো স্মল, এটা কিন্তু ডাইরেক্টলি
এই যে হট থেকে কোল্ডের যে টেম্পারেচার ডিফারেন্স সেটার উপর ডিপেন্ড করে না, এটা আসলে ডিফারেন্সিয়ালের উপর ডিপেন্ড করে। এটাকে আমরা আরেকটু গুছাই যদি লিখতে চাই তাহলে লিখতে পারি, আচ্ছা অ্যাকচুয়ালি কিউ এ টি এটাকে আমরা আবার একটা সুন্দর কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে আমরা বলছি হিট ফ্লাক্স। যেটা তোমরা জানো হিট ফ্লাক্সের ডেফিনেশন হলো যে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সপোর্ট পার ইউনিট ক্রস-সেকশনাল এরিয়া পার ইউনিট টাইম। সেটাকে আমি এখানে যে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা এখানে একটা মাইনাস চিহ্ন হবে, মাইনাস হবে এই জন্যই যে এটা যে গ্রেডিয়েন্টের অলওয়েজ ডিরেকশনটা হলো লোয়ার টু হায়ার, বাট এখানে আমাদের যেটা দেওয়া হচ্ছে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে, সেক্ষেত্রে আমি মাইনাস দিলাম। তাহলে মাইনাস আমরা যেটা লিখতে পারি এই ডেলের জায়গায় আমি এখানে ডি টি বাই ডি এক্স লিখতে পারি, এবং সেটা যদি আরেকটু রিঅ্যারেঞ্জ করে লেখা যায় যে কিউ এটা হলো হিট ফ্লাক্স জে কিউ ইকুয়াল টু হলো মাইনাস কে ডিটি বাই ডিএক্স, এটা হলো থার্মাল কন্ডাক্টিভিটি। এই এক্সপ্রেশনটাকে আবার দেখা গেল যে অ্যাকচুয়ালি ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন, ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন বলে। তাহলে আমাদের এখানে যেটা থিওরিটিক্যালি ডিরাইভ করতে হবে যে কে এর মানটা, কে এর এক্সপ্রেশন। যাই হোক আমরা এটা করতে পারবো। ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন এখানে একটু ড্র করে নিই যে আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে আমরা যে এখানে মডেলটা ইউজ করবো সেটা হলো কাইনেটিক থিওরি। ফ্রি ইলেকট্রন গ্যাস যে মডেল এটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন থিওরি বলা যেতে পারে, অথবা কাইনেটিক ফ্রি ইলেকট্রন থিওরিটা অনেকটাই আবার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস মতো, কাইনেটিক থিওরি অফ গ্যাস। আচ্ছা এখানে যেটা হলো যে যেটা আমি অলরেডি বললাম যে অ্যাকচুয়ালি এখানে ডাইরেক্টলি তাপটা হট থেকে কোল্ডে যায় না, সেটা হলো র্যান্ডম প্রসেসের মাধ্যমে যায়। তাহলে আমরা এখানে একটা জিনিস চিন্তা করতে পারি, একটা আরবিটারি ডিস্টেন্স, এটা দেখা গেল যে টেম্পারেচার টি, এখানে দেখা গেল যে জিরো টেম্পারেচার, অথবা দেখা গেল যে একটা সার্টেন টেম্পারেচার ডিফারেন্স যেহেতু কোল্ড, সেক্ষেত্রে আমি এখানে একটা আরবিটারি চিন্তা করি। এখন আমরা যেটা চিন্তা করতে পারি যে অবশ্যই এখানে অ্যাটম দ্বারা এটা অ্যাটম এবং ইলেকট্রন, যেটা আমরা ফ্রি ইলেকট্রন গ্যাস এর যেহেতু মডেলটা এখানে চিন্তা করছি, দেখা গেল যে তার মিন কলিশন টাইম থাকবে, এবং দেখা গেল যে এই কলিশন টাইম এবং তাদের একটা ভ্যালোসিটি থাকবে। এক্ষেত্রে যেটা হলো যে এই পজিশনে কোনো একটা ইলেকট্রন বা একটা অ্যাটমের যে এনার্জি সেটা ডিপেন্ড করবে তার পজিশন এবং টেম্পারেচারের উপর। তাহলে সাপোজ এই পজিশন এবং টেম্পারেচার ডিপেন্ডেন্ট, সেটাকে কোনো একটা অ্যাটম বা ইলেকট্রনের তাপ যদি হয় এনার্জি ই অ্যাজ এ ফাংশন হবে টি, টিটা আবার অ্যাজ এ ফাংশন অফ, কম্বাইনলি আমরা এখানে লিখলাম energy of a particle depend on the temperature, but temperature again depend on the x, তার মানে ইটা টেম্পারেচার এবং এক্স এর উপর ডিপেন্ড করবে। তাহলে এখন এখান থেকে তাপটা, যেহেতু অ্যাটম তো আর তাপ চিনবে না, কোনো কিছু চিনবে না, সে কি করবে, তার জাস্ট ভাইব্রেশন নরমাল। সাপোজ দেখা গেল এখানে আমরা ধরে নিলাম যে এটার যদি আমার এখানে নাম্বার অফ NF is the number of particle per unit volume, তাহলে number of particle per unit volume যদি হয় NF, তাহলে দেখা গেল যেহেতু এটা র্যান্ডম প্রসেস, সেক্ষেত্রে 50% অথবা
অর্ধেক ইলেকট্রন অথবা পার্টিকেল সেটা দেখা গেল যে ভাইব্রেট করার ক্ষেত্রে দেখা গেল অর্ধেক এদিকে ভাইব্রেট এদিকে এদিকে ওর কন্ট্রিবিউশন থাকছে, আর বাকি অর্ধেক দেখা গেল যে অপর দিকে। তার মানে যেটা বলছি যে তাপ এদিকেও ট্রান্সফার করতে পারে আবার এদিকেও ট্রান্সফার করতে পারে, কারণ ওরা তো জানে না, ওরা তো ভাইব্রেট করবে, ভাইব্রেট করলে দেখা গেল যে অর্ধেকে ওদের যে কলিশন এটা ক্রস করবে, অথবা দেখা গেল এই এই এরিয়াটাকে এই আরবিটারি আমি যেটা এখান থেকে 0 থেকে এই পর্যন্ত আমি যদি এক্স চিন্তা করি, এবং তাদের মিন কলিশন টাইমটাকে যদি আমি টাও দিয়ে চিন্তা করি, মিন কলিশন টাইম হলো টাও, মানে দুইটা কলিশনের মাঝখানে যে মধ্যবর্তী যে সময় সেটাকে আমি চিন্তা করলাম টাও, এবং প্রত্যেকটা ইলেকট্রন পার্টিকুলার ভ্যালোসিটি অ্যাভারেজ ভ্যালোসিটি আমি যদি মানে যেহেতু এটা ওয়ান ডাইমেনশন, এটা আমি চিন্তা করলাম ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমি এক্স চিন্তা করছি, ভ্যালোসিটিটা দেখা গেল যে ভি। তাহলে এই এক্স এর মানে এই 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 পজিশনে আসতে তার আগে যে কলিশনটা হবে সেটা দেখা গেল যে ভি টাও দূরত্ব হবে। ভি টাও দূরত্ব মানে কি, এক্স মাইনাস দেখা গেল যে এই পজিশনে এসে একটা কলিশন হলো, এটাকে আমি দেখা গেল এটা দূরত্ব হলো দেখা গেল এক্স মাইনাস ভি টাও এখানে। আবার এটা ঠিক কলিশন এক্স থেকে একই দূরত্ব যে আমি এইদিকেও নেই, কারণ দেখা গেল এদিকেও পার্টিকেল থাকবে, এটা দেখা গেল যে এটা দূরত্ব হবে এখানটা হলো এক্স প্লাস এই দুইটা। এখন এখানে ভাইব্রেট করবে, যেটা আমরা বললাম যে তাহলে তাপটা এদিকেও যেতে পারে এদিকেও যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে যদি হয় তাহলে আমরা যেটা চিন্তা করতে পারি, আমরা যেটা দেখেছি যে তাহলে nf/2 নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, যেটা হলো nf/2 নাম্বার ইলেকট্রনসও ধরা যেতে পারে, ইলেকট্রন or free particle electrons per unit volume, half of the electron per unit volume moving toward x, আর বাকি অর্ধেক হলো হট টু কোল্ড। এটাকে বলা হচ্ছে যে হট টু কোল্ড, আর এটাকে বলা হচ্ছে বাকি অর্ধেক ইলেকট্রন পার ইউনিট ভলিউমে যাবে কোল্ড টু হট, দুটাই ঘটনা। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে, এবং এটার যে এনার্জি এই পজিশনে এনার্জি টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে পার্টিকেল গুলার, এবং এখানকার এই পজিশনের ইলেকট্রন বা পার্টিকেল গুলার এনার্জি ডিপেন্ড করবে এখানকার এনার্জি টেম্পারেচারের উপর। তাই যদি করে তাহলে আমরা যেটা হিট ফ্লাক্স, যেটা হট টু কোল্ড, যেটা ক্যালকুলেট করতে পারি, যেটা লেখা যেতে পারে যে নতুন একটা স্লাইড না, হট টু কোল্ড যেমন দেখা গেল যে হিট ফ্লাক্স যে হট টু কোল্ড তা হবে nf/2, যেহেতু এটা এখানে হলো ভি এবং এনার্জিটা হলো টা ডিপেন্ড করবে কার উপর, ই হবে এক্স মাইনাস ভিটাও। আচ্ছা, এখানে আমরা দেখা গেল যে হিট ফ্লাক্স যে ডেফিনেশনটা বলেছিলাম সেটা ঠিক আছে কিনা। এটার এককটা হলো মিটার নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট ভলিউম, মানে মিটার কিউব ধরি, আর এটা হলো মিটার পার সেকেন্ড, তাহলে এই মিটার কেটে গেল এখানে, তাহলে এরিয়া থাকলো, তাহলে কি মিটার পার সেকেন্ড থাকলো, আর এটা হলো জুল মানে এনার্জি। তাহলে হলো এটা হলো হিট, এটা তাহলে এককটা কি দেওয়া আছে, ট্রান্সপোর্ট অফ হিট, অ্যামাউন্ট অফ হিট পার ইউনিট এরিয়া পার সেকেন্ড, এটা আমরা ভেরিফাই করে নিলাম। আচ্ছা, এবং যে কোল্ড টু হট হবে, তাহলে ইকুয়াল টু দেখবো হাফ অফ দা ইলেকট্রন এফ ডিভাইডেড বাই 2, তা হবে ভি, এখানে ইটা হবে ওই পজিশনে যে পার্টিকেলটার এনার্জি সেটা হবে ই এক্স প্লাস এক্স প্লাস, তার মানে হলো এই নাম্বার অফ পার্টিকেলস ইনটু ওই পার্টিকেলগুলোর ভ্যালোসিটি ইনটু ওদের যে এনার্জি আমরা ক্যালকুলেট করতে পারলাম।
তাহলে এখানে যে অ্যাকচুয়ালি নেট ট্রান্সফার অফ হিট দেখা গেল হট টু কোল্ড, কোল্ড টু হট, এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করার ফলে যে অ্যামাউন্টটুকু পাবো এটাই অ্যাকচুয়ালি যে হিট ট্রান্সফারটা রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা যে নেট হিট ফ্লাক্স net heat flux net hot to cold, যেটাকে আমরা নরমাল সহজ ভাষায় জানি যে hot to cold মাইনাস যে cold to hot, তাই যদি হয় তাহলে তাহলে আমরা এই দুইটা তো অলরেডি আমরা লিখেছি এখানে, এটা একসাথে আমরা লিখে যে নেট ইকুয়াল টু হবে তাহলে NF ডিভাইডেড বাই 2, ভিটা যদি কমন নেই তাহলে যেটা লেখা যায় তা হলো যে আমি একবারে লিখলাম একটু, যেটা হবে VT x minus V tau minus E x plus, ভেরি গুড। এবং আমরা এটাকে, এটা হলো এক্সপানশন যেটা বলা হয়, সেটা যদি করি x minus V tau, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যেটা হলো যে অ্যাপ্রক্সিমেটলি যেন হায়ার অর্ডার গুলো আমরা যদি বাদ দেই, যেটা লিখতে পারি x মাইনাস, যেহেতু আছে এখানে মাইনাস, এটাকে বলা হচ্ছে V tau PE বাই x, আরো টার্ম আসতো এখানে যেটা আমরা নেগলেক্ট করেছি সেই জন্য, এবং এটার ক্ষেত্রে যেটা লিখতে পারবো V P x প্লাস, সিমিলারলি অ্যাপ্রক্সিমেট লিখতে পারবো E tau x প্লাস V tau PE বাই dx। আচ্ছা, এখন আমরা যদি এই দুটো এখানে বসাই দেই, প্রত্যেকটার ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে যেটা পাবো যেটা হলো যে যে নেট ইকুয়াল টু যেটা পাওয়া যাবে সেটা হলো NF বাই 2 মাল্টিপ্লিকেশন V, যদি দেখা যায় হলো E x মাইনাস E বাই dx মাইনাস x মাইনাস E বাই dx। জাস্ট এখানে হলো বিউটি অফ ম্যাথমেটিক্স। তারপরে দেখা গেল যে আমাদের এটা ক্যান্সেল আউট, এটা ইকুয়াল টু হলো মাইনাস বাই 2 ভি, এখানে আছে ভি, তাহলে হলো ভি স্কয়ার টাউ ই বাই ডেল এক্স, এবং এই ডেল ই বাই ডেল এক্স কে আমরা ইন্টারেস্টিং যেহেতু এটা ফাংশন অফ ই এবং এক্স, আমরা লিখতে পারি ডিই বাই ডিটি বাই ডিএক্স। তাই যদি লেখা হয় তাহলে আমরা আবার লিখতে পারি মাইনাস NF বাই 2 হলো ভি স্কয়ার টাউ ডিই বাই ডিটি টেম্পারেচার ইনটু ডিটি বাই ডিএক্স। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই পর্যন্ত চলে আসলাম। এ পর্যন্ত আসার পরে এটা হলো যে এইটা অ্যাকচুয়ালি আমরা যদি চিন্তা করি
যেটা হলো নাম্বার অফ অ্যাটম, দেখা গেল যে নাম্বার অফ অ্যাটম অর ইলেকট্রন এবং তাদের এনার্জি, টোটাল এনার্জি এন, এনএফ টা হলো নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এবং এটা হলো এনার্জি ডিই বাই ডিটি। এটা আমরা কিছুদিন আগে এটা করেছি, সেটাই করে আমরা লিখতে পারি স্পেসিফিক হিট অফ, এটা আমরা চিন্তা করতে পারি ইলেকট্রনও চিন্তা করতে পারি, অথবা যে পার্টিকেলটা আমরা চিন্তা করবো অ্যাটমের কথা যদি চিন্তা করি তাহলে এটা হবে স্পেসিফিক হিট অফ অ্যাটম। এটা তো এখানে অবশ্যই ভি এর চেঞ্জ হবে, তা আবারও তো আমরা এখানে ইলেকট্রনিক চিন্তা করলাম যে স্পেসিফিক হিট অফ ইলেকট্রন। তাহলে আর এই ভ্যালোসিটিটা হলো মিন ভ্যালোসিটি অ্যাকচুয়ালি, যেহেতু আমরা এটা শুধু এক্স অ্যাক্সিসের দিকে দেখানো হয়েছে সেক্ষেত্রে এটা এক্স অ্যাক্সিস, এবং যেহেতু এই ভিটা হলো মিন ভ্যালোসিটি দ্য কেস অফ 3 ডাইমেনশন, এটা হবে মিন ভ্যালোসিটি। তাহলে আমরা যদি 3 ডাইমেনশনাল এখানে তো 1 ডাইমেনশনাল ভাইব্রেশনটা আমরা চিন্তা করেছিলাম, যদি টেকিং ইনটু অ্যাকাউন্ট ইডি, তাহলে যে নেট ইকুয়াল টু যেটা হবে, সরি এই 2 কেটে যাবে এখানে, এই 2 কারণ এখানে 2 হবে, তাহলে যে 2 হবে এটা কেটে যাবে, এফ ইকুয়াল টু এটা ইকুয়াল টু আসলে তারপরে তাহলে এটার আমাদের অ্যাভারেজ ভ্যালোসিটি নিতে হবে। অ্যাভারেজ নিতে 3 ডাইমেনশন 1/3 tau ev of electron dt by dx, এবং এটা যদি আমরা কম্পেয়ার করি আমাদের যে ফোরিয়ার যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল জে নেট বা হিট ফ্লাক্স ইকুয়াল টু জে নেট ইকুয়াল টু ছিল ইকুয়াল টু মাইনাস কে ডিটি বাই ডিএক্স। তাহলে কে এটার সঙ্গে কম্পেয়ার করলে আমরা যেটা পাই তা হলো যে কে ইকুয়াল টু আমাদের যে এক্সপেক্টেড এক্সপ্রেশন কে ইকুয়াল টু হলো 1/3 ভি স্কয়ার, মানে অ্যাভারেজ ভি স্কয়ার টাউ ভি অফ ইলেকট্রন। ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, আমরা এখনই দেখবো যে এটা এখন কিভাবে জেনারেলাইজ করা যায়। এটা হলো যে কে ইকুয়াল টু যেটা পাইলাম আমরা 1/3 অ্যাভারেজ ভ্যালোসিটি ভি টাউ ইলেকট্রনের স্পেসিফিক হিট, ভেরি গুড। এবং সেটা আমরা যদি ইন কেস অফ, এটা হলো ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি, কন্ডাক্টিভিটি বলা, থার্মাল কন্ডাক্টিভিটি বা ইলেকট্রন বলা যেতে পারে। আমরা যদি থার্মাল কন্ডাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি অফ ল্যাটিস বলি, ইন দ্য কেস অফ ফোনন, যেহেতু ল্যাটিস ভাইব্রেশনটা হলো ইন দ্য কেস অফ ফোনন, সেক্ষেত্রে ফোননের ক্ষেত্রে যে ফোননের যে ভ্যালোসিটি সেটা হলো মানে সাউন্ডের যে ভ্যালোসিটি, এবং সেটা কনস্ট্যান্ট, তিন দিকে কনস্ট্যান্ট। তাই যদি হয় সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখানে কে ইকুয়াল টু কত আসবে, কে ইকুয়াল টু আসবে 1, এখানে হলো ভি ভ্যালোসিটি অফ এলাস্টিক ওয়েভ, আর এখানে আসবে ভি স্কয়ার টাউ, এখানে হবে ল্যাটিস হিট ক্যাপাসিটি, যেটা আমরা এখানে ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি আমরা এখনো ক্যালকুলেট করি নাই, এটা আমরা যখন করব তার মানে এখানে ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি বসাই দিলে আমরা দেখা গেল বাকি প্যারামিটারগুলো অ্যাসোসিয়েটেড প্যারামিটারগুলো বসাইলে আমরা থার্মাল কন্ডাক্টিভ বা ইলেকট্রন পাবো। আবার যদি এখানে স্পেসিফিক হিট অফ ল্যাটিস স্পেসিফিক হিটটা আমরা যদি এখানে পুট করি তাহলে আমরা থার্মাল কন্ডাক্টিভিটি বাই দ্য ল্যাটিস এটাই পাবো, এটাও পাবো। এবং এখানে আমরা আরেকটু রেঞ্জ করতে পারি 1/3, আর এখানে যদি ভি এবং এখানে যদি ভি টাও দেওয়া যায়, এটা ইকুয়াল টু দেখা গেল মিন ফ্রি পাথ রিপ্রেজেন্ট করলাম, যদি আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আর এটা হলো সিভি, বলে 1/3 আর ভি এল সিভি। এটা ভেরি ফেমাস একটা ফর্মুলা,
এই ফর্মুলার মাধ্যমে আমরা থার্মাল কন্ডাক্টিভিটি ইজিলি ক্যালকুলেট করতে পারি। এটা অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। আমার মনে হয় এ পর্যন্তই। এটা জিনিসটা বুঝতে মানে এখানে হলো ভেরি ইম্পর্টেন্ট হলো অ্যাপ্রোচ অফ ক্যালকুলেশন এবং দা কিভাবে আমরা ফিজিক্সটাকে চিন্তা করেছি, এটাই এখানে হোল ফিজিক্স থার্মাল কন্ডাক্টিভিটি। যে থার্মাল কন্ডাক্টিভিটি কোনো একটা ম্যাটেরিয়ালের ইলেকট্রন দ্বারা তাপ ট্রান্সপোর্ট হতে পারে অথবা বোথ হতে পারে, ইলেকট্রন এবং ল্যাটিস। যদি ইনসুলেটর হয় শুধু ল্যাটিস থার্মাল কন্ডাক্টিভিটি হবে, আর যদি কন্ডাক্টর হয় তাহলে দুইটাই হবে। দ্যাটস অল।